আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। আমাদের পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির এই বক্তব্যটা রাখা 100% উচিত হয়নি। আর আজকের আমাদের কোরআনকে নিয়ে কোরআনের অপমান করা হয়েছে, এগুলো মুসলমান সহ্য করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা ও আমার প্রিয় দেশবাসী ও আমার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বক্তব্যকে কেন্দ্র করে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বক্তব্যকে কেন্দ্র করে আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু। প্রথমত আমি বলে নিই একটা জিনিস, আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো রাজনৈতিক পার্টি বা রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমি একজন সাধারণ মুসলিম নাগরিক, একজন আলেমে দ্বীন হিসাবে আমার দায়িত্ব মনে করেছি। সেজন্য আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বক্তব্যকে কেন্দ্র করে মাত্র দুই একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ। আশা করি সকলে শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে এই বক্তব্যটা মুখ্যমন্ত্রী পর্যন্ত যেন পৌঁছে যায়। সর্বপ্রথম আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যটা প্রথমত আমরা সকলে শ্রবণ করে নিই। উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। 67টা স্কিম আমরা চালাই। প্রথম নম্বর কথা হলো, আমাদের পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির এই বক্তব্যটা রাখা 100% উচিত হয়নি। কেননা তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন যে আমাদের উন্নয়ন চলছে, অতএব কোরআন বাইবেল সব বন্ধ হয়ে যাবে, আমাদের উন্নয়ন বন্ধ হবে না। তিনি এক ধরনের মুসলমানদের এবং অন্যান্য ধর্মগ্রন্থকে অসম্মান করেছেন। বিশেষভাবে আমি একজন মুসলিম হিসাবে, শুধু আম মুসলিম না, আমি একজন আলেমে দ্বীন হিসাবে এর তীব্র প্রতিবাদ করলাম, নিন্দা জানালাম। কেননা কোরআনে কারীমকে সামনে রেখে, ধর্মগ্রন্থকে সামনে রেখে একজন সরকারের এই রকম বক্তব্য দেওয়া মোটেও উচিত নয়। কেননা কোরআনে কারীমকে নিয়ে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে আমাদের উন্নয়ন যেভাবে চলছে, কোরআন কে পিছনে ফেলে রেখে এগুলো ব্যান্ড হয়ে যাবে, কিন্তু আমাদের উন্নয়ন বন্ধ হবে না। আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যে উন্নয়ন তো করা ভালো জিনিস, মানুষের প্রকল্পে কাজ করা ভালো জিনিস, এটাই তো সরকারের কাজ। মানুষের জনসাধারণের কাজ করা, জনসাধারণের সেবা করা, এটাই সরকারের কাজ। এদিক থেকে আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনার কাজ, আপনার উন্নয়ন এমন ভাবে চলছে, কোরআনকে পিছনে ফেলে দেবে, তবু আমাদের উন্নয়ন বন্ধ হবে না। ভালো করে জেনে রাখবেন, আমাদের টিএমসি এই পার্টিটা জন্মগ্রহণ করেছে কত সালে? 2005 থেকে 10-এর ভিতরে। আর কোরআনে কারীম যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ, সেটা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তাহলে আজ থেকে 1500 বছর আগে কি এই টিএমসি পার্টিটা ছিল? উত্তর হবে না। যখন টিএমসি পার্টির কোনো নামও নিশানা ছিল না, তাহলে আমরা এই কথাটা কিভাবে বলতে পারি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের মুসলমানদের বিশ্বাস যে আমাদের কোরআনে কারীম ধর্মগ্রন্থ, যার মধ্যে ভুল তো দূরের কথা, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কাল কিয়ামত পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমানদেরকে বলেছিলেন, যদি এটা আল্লাহর কালাম না হয়ে মুহাম্মদের কালাম হয়ে থাকে, এই কোরআনে কারীম নয়, কোরআনে কারীমের একটা সূরা নয়, এর একটা সামান্যতম আয়াত তোমরা পেশ করে দেখাও। সেই 1500 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রকৃতপক্ষে আল্লাহর কালাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে,
আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, তখন তো কোনো পার্টির অস্তিত্ব থাকবে না, কিন্তু এই কালামুল্লাহ কোরআন বেঁচে থাকবে। কেননা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআনে কারীমকে আমি নাজিল করেছি, রব্বুল আলামিন তার হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন আমি নিজে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যারা বলছেন যে আমাদের উন্নয়ন চলতে থাকবে, এই সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, আমাদের উন্নয়ন শেষ হবে না, আমি বলতে চাই এইগুলো ধর্ম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা। তাহলে আপনার মধ্যে আর বিজেপির মধ্যে পার্থক্য কি থাকলো? তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, তারা মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করছে, মন্দির নিয়ে রাজনীতি করছে, তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? অতএব আমি বক্তব্য লম্বা করব না, একটাই শেষে কথা বলবো যে এই বক্তব্যটা ইতিপূর্বে আজান নিয়ে তার ব্যঙ্গ করা হয়েছে। আজানের মধ্যে কোন জিনিস প্রবেশ করানোর অধিকার কারো নেই, এটা মুসলমানদের রাইট, তারা তাদের ধর্মের উপরে চলবে, তারা কিভাবে আজান দেবে, কিভাবে নামাজ পড়বে, তাদের রাইট এটা। যদি আজকের আমি রামায়ণ নিয়ে, গীতা নিয়ে, তাদের শ্লোক নিয়ে আমি ব্যঙ্গ বিদ্রুপ করি, হিন্দুদের রাইট আছে, অন্যান্য ধর্মদের রাইট আছে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবার। তাহলে আমরা কয়েক মাস পূর্বে দেখলাম ধর্মতলার সভাতে আজানকে নিয়ে ব্যঙ্গ করেছেন, করা হয়েছে টিএমসির মঞ্চ থেকে, তার বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হয়েছে। আর আজকের আমাদের কোরআনকে নিয়ে কোরআনের অপমান করা হয়েছে, এগুলো মুসলমান সহ্য করবে না। অতএব আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অত্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে আমি বলবো, বক্তব্য দেওয়ার সময় হুঁশ বাকি রেখে বক্তব্য দেওয়া দরকার। অতএব কারো ধর্মের উপরে আঘাত না এনে নিউট্রাল ভাবে বক্তব্য দেওয়া দরকার। এবং এই বক্তব্যের কারণে, আপনার এই বক্তব্যের কারণে মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আপনার কাছে দাবি রাখবো, আপনি মুসলমানদের মুখের দিকে তাকিয়ে, আপনি তো কোনো ধর্ম নিয়ে খেলা করেন না, আপনি নিচে বলেন। অতএব আপনি একজন সেকুলার হিসাবে আপনি এই বক্তব্যকে সামনে রেখে আপনি মুসলমানদের উদ্দেশ্যে বার্তা দেবেন, এটা আমি আশা রাখি এবং আপনার কাছে আহ্বান করছি, দাবি রাখছি যে আপনি মুসলমানদের উদ্দেশ্যে বার্তা দেবেন যে আমি কিছু কথা বলতে গিয়ে মুখ ফসকে, স্লিপ অফ টাং, আমি মুখ ফসকে এই কথাটা বলে ফেলেছি, তোমরা কেউ মনে আঘাত নেবে না, আমি ক্ষমা প্রার্থী। আমরা আশা রাখি এই জিনিসটা আপনি করবেন। যদি মুসলমানদেরকে ভালোবেসে থাকেন, মুসলমানদের মহব্বত করে থাকেন, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মহব্বত করেন, তাহলে আপনার এই জিনিসটা আমরা আপনার থেকে আশা রাখি। এবং সর্বশেষ এই কথাটা বলবো, বক্তব্য রাখার সময় একটু ধ্যান, মনোযোগ, মস্তিষ্ক হাজির রেখে বক্তব্য দেওয়া উচিত। আমি প্রথমেই বলে নিয়েছি, আমি কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো পার্টির সাথে জড়িত নয়, একজন সাধারণ মুসলিম নাগরিক, আলেমে দ্বীন হিসাবে এটা আমার কর্তব্য। কর্তব্যটা আমি আমার পালন করলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু ভিডিওটা পূর্ণাঙ্গ না দেখে কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম।